নমস্কার দর্শক বন্ধুরা, আমি ঘরোয়া রান্নাঘর থেকে অপর্ণা বলছি। আজকে একটা ঘরোয়া রান্নাঘরের রেসিপি আপনাদের জন্য শেয়ার করতে নিয়ে এসেছি। খুব সহজভাবে রান্না করা গাঁঠি কচু। গাঁঠি কচু তো আমরা সবাই চিনি, অনেক কচুতে গলা ধরে, এটা খুব ভালো খেতে, গলাও ধরে না। এই সিম্পলভাবে এই রান্নাটা নিরামিষভাবে কিভাবে করা যায় আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আসুন দেখাই কিভাবে করছি। আমি কড়াইতে তেল দিয়েছি, 2 টেবিল স্পুন তেল দিয়েছি। তেলটা গরম হয়েছে, আমি 2টো তেজপাতা দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা আর একটু 5 ফোড়ন দিয়ে দিলাম। এবার আলুগুলো দিয়ে দেবো। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আলু ভাজার জন্য দিয়ে দেবো। এই ডুমডুম করে কেটে রাখা আলু, এইগুলো এর সাথে রান্না হবে, ভালো লাগে। আলু না দিয়ে টেস্ট ভালো আসে না। আমি আলুগুলো দিয়ে দিই। আলুটা একটু লাল করে ভেজে নিতে হবে। এই ভাজার সময় আলুর মধ্যে একটু হলুদ দিলে রঙটা ভালো হবে। আমি অল্প একটু হলুদ ছিটিয়ে দিলাম। এবার আলুগুলো ভালো করে ভেজে নিই। আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আবার একটা কাঁচা লঙ্কাও ভেঙে দিয়ে দিচ্ছি এতে। এই তরকারিটা খুব ঝাল টাল ভালো লাগে না, বেশি মশলা না, নিরামিষভাবে করছি। এইবারে কচুগুলো এর সাথে দিয়ে দিই, ভাজা হবে। এবার আমি একটু ভেজে নিয়ে তবে মশলা দেবো। ঢাকা দিয়ে দিলাম, একটু ভাজাটা সুন্দর ভাজা হয়ে গেছে আলু দিয়ে কচু দিয়ে। এবার আমি একটা মশলা তৈরি করব। আমি এখানে 2 চামচ জিরে গুঁড়ো দিলাম। প্রথম চামচটা একটু বেশি দিয়েছিলাম। এবার 1 চামচ ধনে গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো দেওয়া হলে এবার একটু হলুদ দেব, একটু সবজি মশলা, এর মধ্যে সব রকম মেশানো থাকে। এই মশলাটায় টেস্ট আরও বাড়ায়। 1 টিস্পুন দিলাম, এটা 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম রঙের জন্য। এবার একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। গুঁড়ো মশলাগুলো তরকারিতে দিলে অনেক সময় পুড়ে যায়, আর একটু জল লাগবে। মানে সবজিগুলো ভাজা হয়ে গেছে, এবার মাঝখানে জায়গায় একটু তেলটার মধ্যে এটাকে দিয়ে দিলাম। বাটি ধুয়ে এই জলটা, মশলার জলটা এতে দিয়ে দিলাম। লবণটা যার যার স্বাদ অনুসারে দেবেন। লবণ দিয়ে দিলাম, 1/2 টিস্পুন চিনি দিলাম। আমার সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেল। এবার আর একটু মশলাটাকে সাঁতলিয়ে নিয়ে আমি এবারে জল দেব মাপ করে, ঝোলের জন্য। একটু গ্রেভি হলে ভালো লাগে খেতে, একদম শুকনো শুকনো এটা ভালো লাগে না। ডাল রুটি সব কিছু, তবে এই তরকারিটা অনেক রুটির সঙ্গে খান না, গলা যদি চুলকায়, কিন্তু না, খুব ভালো এই গাঁঠি কচু এবং স্বাস্থ্যকর ভালো জিনিস। এখন একটু সাঁতলানোর জন্য রেখে দিই। মশলাটা ভাজা হয়ে গেছে বন্ধুরা, এবার এর মধ্যে মাপ করে জল দিই, সেদ্ধ হবে, একটু গ্রেভি থাকবে। এটা সেদ্ধ হয়ে একটু গ্রেভি থাকার মতো দিলাম। একটু লাস্ট উপকরণে একটু গরম মশলা দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠেছে, এবার ঢাকা দিয়ে দেবো, ভালোভাবে সেদ্ধ হবে। আর আঁচটাকে কমিয়ে দেবো, নয় সমস্ত জলটা শুকিয়ে যাবে। একটু ঢাকা দিয়ে দিলাম, 5 মিনিট পরে ফিরে আসছি। দর্শক বন্ধুরা, রেসিপিটা কমপ্লিট হয়ে গেল। আমি গ্যাসটা অফ করে দিলাম। জলটা ফোটার পরে সিমে দিলে গ্রেভিটুকু থাকে, কেননা এটা রান্না তো, পরে এটা টেনে নেয়। আমি এখন একটু সার্ভ করে নিই। বন্ধুরা, আমি এরপরে একটুখানি ধনেপাতা এর উপরে ছড়িয়ে দিচ্ছি, খুব সামান্যই দেবো। দর্শক বন্ধুরা, রেসিপিটা কমপ্লিট হয়ে গেল, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। একটা কথা বলছি বন্ধুরা, আমি না আদাটা এখানে ইউজ করিনি, আপনারা দরকার হলে করে নেবেন, কেন আদার গন্ধটা অনেক সময় সব কিছুর ওপর দিয়ে আসে। এই জন্য আমি মাঝে মাঝে কিছু রেসিপির মশলার গন্ধটা যাতে থাকে, সেই কারণে আদাটা একটু স্কিপ করে দিই। আপনারা লাগলে দিয়ে দেবেন, দিয়ে বানাবেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুরা, সকলের সঙ্গে শেয়ার করবেন। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপতে ভুলবেন না। আজকের মতো রাখছি, আবার নতুন রেসিপি নিয়ে আসবো। ভালো খাবেন, সবাই ভালো থাকবেন।